জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা। আজ লাইফলাইন হাব আপনাদের জন্য নিয়ে এসেছে একটি ছোট্ট ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, যদি এই ভিডিওটি আপনি অর্ধেক দেখে বেরিয়ে যান বা কোনো পার্ট স্কিপ করে দেন, তাহলে বুঝে নেবেন আপনার মাইন্ড কোনো শর্টকাট পথ খুঁজছে। আপনার মাইন্ড এমন কিছু একটা সন্ধান করে বেরোচ্ছে, যেটা আজ জেনে নেবে কালই সফল হয়ে যাবে। বন্ধুরা, আমার কথায় রাগ করবেন না, তাহলে আপনি পিছিয়ে থাকবেন। জীবনের অভিজ্ঞতা থেকে অনেক কিছু অনুভব করার পরেই আমি এটা আপনাকে বলছি। এখানে কোনো শর্টকাট নেই। কয়েকদিন কয়েক মাসের চেষ্টাতেই কোনো একটা কাজের বড় জায়গায় পৌঁছানো যায় না। আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি, যদি আপনি এরকম অধৈর্য হয়ে যান, তাড়াতাড়ি কিভাবে সফলতা পাবেন তার জন্য চঞ্চল হয়ে ওঠেন, তাহলে বছরের পর বছর কেটে যাবে, আপনি কোথাও পৌঁছাতে পারবেন না। একের পর এক বহু কাজ করবার চেষ্টা করবেন, কিন্তু কোনো কাজেই সাফল্য আসবে না। আর এরকম ছোটাছুটি করতে করতে এক সময় হাঁপিয়ে গিয়ে যখন এক জায়গায় দাঁড়িয়ে পড়বেন, তখন বুঝতে পারবেন যে এতদিন ধরে এত কিছু করেও আপনি কোথাও পৌঁছাতে পারেননি। যেই জায়গা থেকে শুরু করেছিলেন, ঘুরে ফিরে আপনি এখনও সেই জায়গাতেই আছেন। কিন্তু কেন আপনি কোথাও পৌঁছাতে পারেননি? কেন আপনার সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হয়ে গিয়েছে? ঠান্ডা মাথায় নিজেকে যখন এই প্রশ্নটা করবেন, তার একটাই উত্তর পাবেন, সমস্ত কাজেই অস্থিরতা, আপনার মনের চঞ্চলতা। প্রত্যেকবার একটা কাজ শুরু করে সেই কাজে ভীষণ তাড়াহুড়া করা, ফলাফল পাবার জন্য ধৈর্য না ধরে অধৈর্য হয়ে গিয়ে সেই কাজটিকে ছেড়ে দেওয়া। আপনার এই ভুলগুলোর কারণেই আপনি এখনও সফল হতে পারেননি। তবে আমি জানি বন্ধুরা, আপনাদের চেষ্টা এখনও থেমে যায়নি, আপনাদের ভেতরের আগুন এখনও নিভে যায়নি। আপনার আশা, আপনার স্বপ্নগুলো এখনও বেঁচে আছে। সাকসেস এটা কোনো স্বপ্নের মায়াজল না যে আপনি শুধু বসে বসে ভেবেই যাবেন। সাকসেস এটা আপনার অস্তিত্বের প্রমাণ, এটা আপনার জীবনের উদ্দেশ্য, আপনার প্রতিটি রক্তের বিন্দুতে মিশে আছে। এই শব্দটা কোনো কিছু করবার ইচ্ছা, কিছু একটা পাবার আশা করা, কোনো কিছু হওয়ার কথা ভাবা। তাই লাইফলাইন হাব আপনার ভেতরের অন্ধকার দূর করে আলো জ্বালাতে চাইছে, যাতে আপনি নিজের কাছেই যেন না হেরে যান। আপনার স্বপ্নগুলো যেন কোনোভাবেই মিথ্যা না হয়ে যায়। আপনার ওই ইচ্ছা, আপনার ওই আশা, আপনার ওই চিন্তাভাবনা, এগুলিই যথেষ্ট নয়। এগুলি পাওয়ার জন্য আপনাকে উৎসর্গ করতে হবে আপনার প্রতিটি দিনকে। স্যাক্রিফাইস ইজ দ্য পাওয়ার। আপনি যত বেশি স্যাক্রিফাইস করবেন নিজেকে, তত বেশি ডেডিকেট করবেন। যে জিনিসটাকে সবাই অসম্ভব ভেবেছিল, আপনার দ্বারা হবে না সবাই বলেছিল, সেটাকেই তাদের চোখের সামনে করে দেখানো, এর থেকে বড় গর্বের বিষয় আর কিছু নেই। সেই জিনিসগুলো আপনার জীবনে আসার পসিবিলিটি তত বেড়ে যাবে। চেষ্টাই সমস্ত কিছু। চেষ্টা আপনাকে কোনো কাজে হেরে যেতে দেবে না। তাই নিজের 100% দিয়ে বারবার চেষ্টা করে যান। কখনো নিজের মনোবলকে ভেঙে যেতে দেবেন না। কখনোই কোনো সমস্যার কাছে হার মেনে নেবেন না। আরও শক্তিশালী হয়ে উঠুন, আরও উন্নত হয়ে উঠুন, আরও গতিশীল হয়ে উঠুন, আরও ধৈর্যশীল হয়ে উঠুন, আরও কর্মদক্ষ হয়ে উঠুন। আপনি এখন প্রস্তুত নিজেকে আরও উন্নত বানাতে। আপনি এখন আপনার ভেতরে থাকা ভয়, সন্দেহ, দুশ্চিন্তা থেকে বেরিয়ে আসতে প্রস্তুত। আপনি এখন প্রস্তুত সারা মাস, সারা সপ্তাহ, সারা দিন পরিশ্রম করতে। প্রতিটি সুযোগকে কাজে লাগানোর জন্য আপনি এখন প্রস্তুত। আপনার কাছে যদি এই বিষয়টি স্বচ্ছ পরিষ্কার হয়ে যায় যে আপনি কি হতে চান, তাহলে প্রস্তুত হয়ে যান। আপনাকে ফাইট করতে হবে আপনার মনোবল ভেঙে দিয়ে, আপনাকে লক্ষ্যভ্রষ্ট করতে আসা প্রত্যেকটি সমস্যার সাথে। আপনি যেটা হতে চান তার জন্য আপনাকে অনেক মূল্য দিতে হবে, অনেক ধৈর্য ধরতে হবে, অনেক শক্তি লাগাতে হবে, অনেক এনার্জি খরচ করতে হবে। আপনাকে আরও শক্তিশালী, আরও ক্ষমতাবান হতে হবে, কারণ সাকসেস অনেক মূল্যবান জিনিস। আর 5টা সাধারণ মানুষের মতো কাজ করে আপনি কখনোই পৌঁছাতে পারবেন না আপনার লক্ষ্যে। আপনাকে তাদের থেকে অনেক বেশি পরিশ্রম করতে হবে, তাদের থেকে বেশি ত্যাগ করতে হবে, তাদের থেকে বেশি সাহসী হতে হবে। একজন পরিশ্রমী মানুষ যে জিনিসগুলো অর্জন করতে পারে, একজন অলস মানুষ সেই জিনিসগুলো কখনোই অর্জন করতে পারে না। কারণ সেই জিনিসগুলো পাবার জন্য একজন অলস মানুষের থেকে পরিশ্রমী মানুষরা অনেক বেশি মূল্য দিয়ে থাকে।
অনেক বেশি পরিশ্রম করতে থাকে, নিজের উপর অনেক বেশি বিশ্বাস রাখে, তারা তত সময় প্রচেষ্টা করতে থাকে যতক্ষণ না সেটা করতে সফল হয়ে যায়। তাই যদি আপনি কিছু পেতে চান আগে পরিশ্রমী হন, যদি আপনি কিছু করতে চান তাহলে পরিশ্রমী হন। পরিশ্রম, চেষ্টা, ইচ্ছাশক্তি, এই যুদ্ধ ময়দানে এগুলোকেই আপনার একমাত্র অস্ত্র বানান। এগুলো করতে পারলে আপনি অবশ্যই সফল হবেন। আজকে এই পর্যন্তই।